হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি ভার্ব সম্বন্ধে কিছু ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ভার্ব কি? ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড ইন এ সেন্টেন্স দ্যাট ডেসক্রাইব হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। তো ভার্ব হলো সেই ধরনের একটা অ্যাকশন ওয়ার্ড, মানে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা হয়েছে তাকে বলা অ্যাকশন ওয়ার্ড। সেই ওয়ার্ড কী করে না সাবজেক্ট কী করছে সেটা বোঝায়। দ্য সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। একটা সেন্টেন্সে ভার্ব অবশ্যই থাকা দরকার। যদি সেন্টেন্সে ভার্ব না থাকে তাহলে সেন্টেন্স ভুল। যেমন হি র্যান অ্যাওয়ে। সো র্যান অ্যাওয়ে, র্যান ইজ এ রানের পাস্ট ফর্ম। সো র্যান হচ্ছে ভার্ব। সি ইটস চকলেট কেক অন সানডেজ। তো ইট হচ্ছে খাওয়া বোঝাচ্ছে, সে খাচ্ছে, তার খাওয়াটা বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ভার্ব। খাওয়াটা এক ধরনের কাজ। কী খাচ্ছে না চকলেট কেক অন সানডে। সেই ইটটা হলো ভার্ব। দ্য হর্স, এটা হলো সাবজেক্ট গ্যালপ। হর্স গ্যালপ মানে লাফানো, লাফাচ্ছে কোথায়? অ্যাক্রস দ্য ফিল্ড, মাঠে। তাহলে গ্যালপে এটা হলো ভার্ব। তার সাবজেক্ট কি না দ্য হর্সেস। তো হর্সের কোন কাজ, হর্সের কী করছে না গ্যালপ, তো এই কাজটা করা বোঝাচ্ছে, তখন তাকে বলা হয় ভার্ব। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট, ফিজিক্যাল ভার্ব। দিস ইজ আ কাইন্ড অফ ভার্ব। সিন্স এখান থেকে আমরা ভার্বের কিছু প্রকারভেদ দেখে নেব। তো চলো শুরু করা যাক। তো এটা প্রথম ভার্বের ফিজিক্যাল ভার্ব আর অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে যেখানে ফিজিক্যাল বডি কাজ করে, যেমন হি রিডস, তার জন্য আমাদের বাংলাতে যেটা আমরা পড়েছি যে সরবপাতের ক্ষেত্রে আমাদের ভয়েস কাজ করে, মাথা ব্রেন কাজ করে। তো এটা রিড এবং লেখার ক্ষেত্রে আমাদের হাত কাজ করে, যাওয়ার ক্ষেত্রে পা হাত দুটোই কাজ করে। তো এইগুলো হচ্ছে ফিজিক্যাল বডি, ফিজিক্যালি কোনো কাজ হচ্ছে, তা এটাকে বলছে ফিজিক্যাল ভার্ব। নেক্সট, মেন্টাল ভার্ব। এটা আরেক ধরনের ভার্ব। মেন্টাল ভার্ব কি না? মেন্টাল ভার্ব হ্যাভ মিনিং দ্যাট আর রিলেটেড টু কনসেপ্ট সাচ এজ ডিসকভারিং, কোনো কিছু খুঁজে বের করতে, আবিষ্কার করতে, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে, চিন্তা করতে, প্ল্যান করতে। এই ধরনের যে মেন্টালিটির প্রয়োজন হয়, তো মনের একটা ব্যাপার থাকে, অর্থাৎ ইন্টেলিজেন্স মানে থিঙ্কিং, এটা কীভাবে করবে সেটা হচ্ছে মাইন্ডের উপর ডিপেন্ড করে। সো মাইন্ডের উপর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে মেন্টাল। সো মেন্টাল ভার্ব এক্সাম্পল কি? আই নো দ্য অ্যান্সার। এটাকে আমরা দেখা যাবে না, আই নো দ্য অ্যান্সার, এটা জাস্ট বোঝা যাবে আই নো দ্য অ্যান্সার। হি রিকগনাইজড মি ফ্রম অ্যাক্রস দ্য রুম, এটাও চেনা। এই চেনা ব্যাপারটা আমাদের কখনো দেখা যাবে না, সেটা মেন্টালের ব্যাপার। সো দিস আর মেন্টাল ভার্ব। হিয়ার ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, recognized is the mental verb and know in the first sentence is the mental verb. So next, action verb. What is action verb? action verb কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে এটার দ্বারা কোনো কাজ করা বোঝাবে। এটা কি না? অ্যাকশন ভার্বস এক্সপ্রেস স্পেসিফিক অ্যাকশনস অ্যান্ড কোনো স্পেসিফিক অ্যাকশন বোঝাচ্ছে, যেমন আর ইউজড এনি টাইম। অ্যাকশন ভার্বস এক্সপ্রেস স্পেসিফিক অ্যাকশন, কোনো স্পেসিফিক অ্যাকশন বা কোনো কাজ করা বোঝাবে। অ্যান্ড আর ইউজ এনি টাইম ইউ ওয়ান্ট টু শো অ্যাকশন অর ডিসকাস সামওয়ান ডুইং, কেউ কোনো কিছু কাজ করছে সেটাকে ডিসকাস করার জন্য, অথবা ওই অ্যাকশনটাকে যখন দেখাচ্ছি, আমরা যখন দেখাতে চাইছি ওই অ্যাকশনটাকে এই এনি টাইম, যে কোনো সময়, তখন কী ভার্ব ব্যবহার করো? অ্যাকশন ভার্ব। যেমন গো টু দ্য প্লেস, তো গো হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। এখানে ওই টাইমে কেউ ওটাকে বলছে যে কাউকে যেতে। তো এই অ্যাকশন ভার্ব আমরা দুভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। চলো দেখা যায় এই ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। Transitive verb is the action word which passes over one or two object. একটা সেন্টেন্সে অবজেক্ট থাকে, তো একটা সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, এই তিনটে দিয়ে SVO ফর্ম আমরা জানি। তো এই সাবজেক্ট তো থাকবে, তো সাবজেক্ট এই অবজেক্ট,
কখনো কখনো এই অবজেক্টটা উজ্জ্ব থাকে, কখনো কখনো একটা থাকে বা অনেক সময় একাধিকও থাকে। তো আমার দেখা যাচ্ছে ট্রানজিটিভ কাকে বলে। ট্রানজিটিভ ভার্ব ইজ দ্য অ্যাকশন ওয়ার্ড। এই এই ভার্বটা হলো একটা অ্যাকশন ওয়ার্ড, যেটা আমরা আগেই পড়েছি, which passes over one or two objects। এই অবজেক্ট, এই এসভিও ফর্মের যে অবজেক্ট, সেই এসভিওর অবজেক্ট আমাদের কটা থাকবে, একটা অথবা দুটো থাকবে, তখন সেটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন দে ওয়ান্ট ফুড, এখানে ফুড হলো অবজেক্ট, তো এখানে অবজেক্ট আছে, যেখানে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে অ্যাকশন ভার্বে। আর হি ব্রট আ বুক, বুকটা হলো একটা অবজেক্ট, সো ব্রট হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। এই প্রথমটার ক্ষেত্রে ওয়ান্ট হয়ে যাবে পজিটিভ ভার্ব, সে খাবার চায়, তাহলে চাই, এই ফুডতে যেহেতু অবজেক্ট আছে তাহলে এটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। হি ব্রট আ বুক, বুক যেহেতু object, so this brought verb is the transitive verb. Next, two types of transitive verb. Transitive verb কে আবার দুভাগে ভাগ করা যায়। যে ট্রানজিটিভ ভার্বে একটা সাবজেক্ট থাকে তাকে বলা হয় মনোট্রানজিটিভ ভার্ব। যেমন আই টেক টি, টি হলো অবজেক্ট, একটি মাত্র অবজেক্ট আছে, সো টেক হলো মনোট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব, দিস ট্রানজিটিভ ভার্ব হ্যাজ টু অবজেক্টস, দুটো অবজেক্ট আছে। সি টোল্ড আস আ স্টোরি, আস একটা অবজেক্ট, স্টোরি একটা অবজেক্ট, তাহলে টোল্ড হয়ে যাবে সেখানে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট, ইনট্রানজিটিভ ভার্ব, ওইটি যেখানে কোনো সাবজেক্ট থাকে না। যেমন দ্য বেল র্যাং, এই র্যাঙের উপর কোনো অবজেক্ট নেই, তো সেখানে সাবজেক্ট বেল, অবজেক্ট নেই, তো এটাই যাবে ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট, স্ট্যাটিক ভার্ব। What is static verb? Static verbs can be recognized because they express a static state rather than an accent। কোনো অ্যাকশন বোঝানোর বদলে একটা কোনো অবস্থাকে বোঝায়, কোন স্টেটে আছে সে। আই বিলিভ হি ইজ রাইট, সে এই বিলিভ, যেমন মেন্টাল কথাটা বলেছিলাম সেই ধরনের, এটা কোনো অবস্থাকে বোঝায়, ইমোশনকে বোঝায়, রিলেশনশিপকে বোঝায়, সেন্স, এই ধরনের ক্ষেত্রে যে ভার্ব ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। কোনো সিচুয়েশনের কথা বলছে, কোনো স্টেটের কথা বলছে, কোনো অবস্থার কথা বলছে, কোনো মেন্টাল অবস্থা হতে পারে, যেমন ইমোশন, চিন্তা, রিলেশন, এগুলো সেন্স, এগুলো যখন থাকে তখন তাকে বলে স্ট্যাটিক ভার্ব। নেক্সট, সো দিস আর, এছাড়া দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। তো রেগুলার ভার্ব কি? রেগুলার ভার্ব হচ্ছে যেই সব ভার্ব এর পাস্ট ফর্ম আমরা ইডি দিয়ে করলে, প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করলে আমাদের পাস্ট ফর্ম পাওয়া যায়। যেমন ওয়াকড, তো এটা হলো রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব যে ভার্বগুলোকে আমরা পাস্ট ফর্ম করতে গেলে ইডি যোগ করে করা যায় না, তো সেগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। তো যেমন ওয়াক তো বললাম রেগুলার ভার্বের ক্ষেত্রে, তাহলে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কী হবে? যেমন রিডের ক্ষেত্রে রেড আর ইয়েটি একই বানানো, তো সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আরও একটা ধরো উদাহরণ, চুজ, সেই ডবল এসে সেটা ফার্স্ট ফর্ম হবে CHOOSE, চুজ। তো এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। সো থ্যাংক